আচ্ছা, আপনার সমস্যাটা মূলত কোথায়? অ্যাডভার্টাইজেস ভেরিফিকেশনে নাকি কোথায়? জি, জি, ভেরিফিকেশনে নতুন আচ্ছা, আপনি ওই কিছু করলাম। যে আপনার মোবাইল ফোনে আলাদা তো করতেছে না? আপনার মোবাইল ফোনের মধ্যে শো করতেছে, ওইটা একটু স্কিপ করার কোনো অপশন আছে? আমরা আপনার স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 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 ওটার কথাই বলতেছিলাম। কি হইছে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা হবে না, আই হোপ। আচ্ছা, আপনি ইয়াটা আইডেন্টিফাই হইতাছে। জি, আপনি কোন কার্ড ইউজ করতেছেন আপনার Google Ads অ্যাকাউন্টে? আর ই.পে থেকে করতেছি ভিসা কার্ড। ওইটাই তো সমস্যা। এখন আপনার এখান থেকে ডকুমেন্টস যদি চায় তাহলে আপনি কিভাবে দিবেন ডকুমেন্টস গুলা? আচ্ছা, ওই রকম আপনি বিলিং অপশনটা আছে না? বিলিং অপশনে চেক করেন দেখি কি মানে দেখায়, হ্যাঁ? বিলিং। দেখেন ফান্ডস রানিং লো। আচ্ছা, যাই হোক। আপনি এর আগে ক্যাম্পেইন চালিয়েছিলেন এইটা দিয়ে? জি রানিং চলতেছে। আচ্ছা, আচ্ছা। আপনি যে ভেরিফাই ইওর আইডেন্টিটি, আচ্ছা, আপনার ক্যাম্পেইনে কি কোনো সমস্যা হচ্ছে? আপনার এই মানে উপরে যে ইয়াটা আসছে, ব্যানারটা আসছে, এটার কারণেই কি আপনার কোনো সমস্যা হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে? না ভাই ক্যাম্পেইনে কোনো সমস্যা হয়নি। ক্যাম্পেইন চলতেছে। আচ্ছা, ক্যাম্পেইন চললে ঠিক আছে। বাট এই অ্যাডভার্টাইজ ভেরিফিকেশনটা করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট ওই যে গেট স্টার্ট লেখাটা আছে না? ওইখানে ক্লিক করেন। তারপর বাকি বিষয়গুলো দেখতেছি। কি চাচ্ছে, কি যাচ্ছে না। অ্যাডভার্টাইজার্স ভেরিফিকেশন। ওকে। বলতেছে কি? কিপ ইওর অ্যাডস রানিং, ইওর অ্যাকাউন্ট উইল বি পোস্ট। আচ্ছা, আচ্ছা। ফিউ কোয়েশ্চেন, মানে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এর পাশাপাশি ব্যাংকের স্টেটমেন্ট যদি চায়, অথবা আপনার যেই কার্ডের আন্ডারে আপনার ইয়াটা আছে, হ্যাঁ? ওইখানকার কিছু চাইলেই আপনি দিতে পারবেন স্টেটমেন্টগুলো? দেওয়া যাবে। ওই কার্ডের ডিটেইলস দেওয়া যাবে। তারপরে ওই কার্ড হোল্ডার নেম, তারপরে অ্যাড্রেস, এমনি অ্যাড্রেস দেওয়া যাবে। স্টেটমেন্ট বলতে তাদের একটা ডকুমেন্টস চাচ্ছে, এরকমটা আরকি, হ্যাঁ? ডকুমেন্টস তো আপনাকে দেখাইতে হবে। এরকম যদি কোনো কিছু চায় তাহলে আপনি দিতে পারবেন? জি। হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। স্টার্ট টাস্কে ক্লিক করেন। অ্যাডভার্টাইজার্সটা ভেরিফিকেশনটা করার জন্য আপনার যা ইনফরমেশন লাগবে সব এখানে বলবে আরকি। ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি? আপনি কি অর্গানাইজেশন নাকি অ্যাডভার্টাইজিং এজেন্সি, কোনটা? আমি তো পার্সোনাল ভাবেই আর কি করি। তাহলে আপনি অনলি অ্যাডভার্টাইজার্স ইওর ওন ব্র্যান্ড আছে, ঠিক আছে, নোই হবে এটা। বুঝতে পারছেন? নো অপশনটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, ওটাই থাকবে। হু পে আমি একবার একটু দেখছিলাম, দেখার সময় এগুলো আর কি সিলেক্ট করছিলাম, পরে সাবমিট করি নাই, মানে সাহস পেলাম না যদি বল হয়। আচ্ছা, আচ্ছা। হু পেজ ফর ইওর অ্যাডস? ইয়েস, উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি আপনি পে করেন। ঠিক আছে, নিচে স্ক্রল করেন। আচ্ছা, আপনার আমি তো আচ্ছা এটা কি ঠিক আছে? আমি গেলো করি, ম্যানুয়ালি পে করি। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি যে আপনার স্টপ শেয়ারিং এর পাশে হাইড অপশনটা আছে, এটা একটু হাইড করে দিলে ভালো হয়। হ্যাঁ, 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 পারফেক্ট। দেন নিচে আসেন, ডু ইউ অ্যাডভার্টাইজ ইওর ওন প্রোডাক্ট সার্ভিস? উই অ্যাডভার্টাইজ আওয়ার ওন প্রোডাক্টস, উপরেরটা হবে। হ্যাঁ। আমি মূলত এই অ্যাডভার্টাইজিং এ আমি ভিডিও, আমার বাইরের ভিডিও প্রমোশন করি। আচ্ছা, সমস্যা নাই। আপনি প্রথমেরটা দিলেই কোনো হবে না। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আপনি তো ডিরেক্টলি নিজেই পে করেন। আপনি যেই ভিডিও প্রমোট করেন না কেন, পে তো আপনি করেন। ওন প্রোডাক্ট সার্ভিস, এটা উই অ্যাডভার্টাইজ আদার্স নিজেরটাও দিতে পারেন। আপনার কমফোর্টেবল যেটা ফিল হয় আরকি। বাট একটা দিলেই হয়। তেমন কোনো সমস্যা হয় না। এটা একবার ভেরিফিকেশন হয়ে গেলে পরে আর তেমন কিছু চায় না বা কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, নিচেরটা দিয়ে দেন আপনি। আপনি যেহেতু আগে থেকেই সিলেক্ট করে রাখছিলেন, এটা দিলেও হবে। যেহেতু আপনি অন্যান্য ক্লায়েন্টের ইয়াগুলোও করে দেন আরকি, প্রমোশন। আরো নিচে চলে আসেন। হ্যাঁ, এখন আপনার ক্যাটেগরি কি টাইপের? আপনি কি ধরনের ভিডিওগুলো প্রমোট করেন বা কোন ক্যাটেগরি? আপনার কি মানে নির্দিষ্ট কোনো ক্যাটেগরি আছে? এই যে ফিটনেস টাইপের ভিডিও প্রমোট করছি বর্তমানে। আচ্ছা, আপনার অলরেডি একটা সিলেক্ট করাই আছে, তাই তো? ফিটনেস, ওয়ান সিলেক্টেড। ওকে। আর এর পাশাপাশি যদি আপনি অন্য কোনো বিজনেসের ভিডিও প্রমোট করেন, তাহলে ওই ধরনের ক্যাটেগরিটাও কয়েকটা সিলেক্ট করে দিতে পারেন। স্পোর্টস, ওকে, ঠিক আছে। অনেকে তো
ট্রাভেল। হ্যাঁ, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন, আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ম্যানুয়ালি দেখতে পারবেন বিষয়গুলো কি কি ট্রাভেল বা কোন কোন ইয়ার হয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনার ট্রাভেল এজেন্সির আন্ডারে অনেকগুলো আছে, আবার হোটেলসের আন্ডারে অনেকগুলো আছে। আচ্ছা যাই হোক, এগুলাতে মানে এগুলা জাস্ট ভেরিফাই করার জন্য। বাট আপনার যদি মনে হয় যে জাস্ট এই ধরনের নিউজগুলো আপনি ইয়ে করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে আপনি যে ভেরিফাই করার জন্য এগুলো করতে পারেন। বাট ততটাও ম্যান্ডেটরি না আর কি, দিলে ভালো হয় আর কি, ওই অনুযায়ী আপনি। তাহলে হুম উপরে দুইটি থাকবে। হ্যাঁ, থাক ফিটনেস এবং স্পোর্টস। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, অ্যাডভার্টাইজার্স ভেরিফিকেশন, ঠিক আছে। দেখি এরপরে কি অপশন দেখাচ্ছে আপনাকে। নিচে চলে আসেন, কমপ্লিটেড টাস্ক, তার মানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। ইউ মে নিড টু কমপ্লিট আপ টু 3 মোর ভেরিফিকেশনস। এই যে এখন বলতেছে সাবমিট ইউর ডকুমেন্টস, দেখতে পাইছেন উপরে দেখেন স্টার্ট টাস্কের এই পাশে দেখেন ডান দিকে বাম দিকে। হ্যাঁ, সাবমিট ইউর ডকুমেন্টস। হ্যাঁ, না 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 না, এর আগে সাবমিট অপশনটা ছিল না, অন্য কিছু ছিল সম্ভবত। আচ্ছা, আপনি স্টার্ট টাস্কে ক্লিক করেন আবারও সেম ভাবে। দেখেন এখন আপনার ডকুমেন্টস চাইবে, বুঝতে পারছেন। নিচে আসেন এন আইডি ভেরিফাই, উপরে দেখেন ওইখানে 4টা অপশন দেখাচ্ছে আপনার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, রেসিডেন্সি পারমিট। হ্যাঁ, রেসিডেন্স পারমিট। আচ্ছা যাই হোক, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তাহলে ভেরিফাই করবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে না, বা স্মার্ট কার্ড আছে না? আচ্ছা, আপনি ওটা সামনে নিয়ে আসতেই মানে বাবার অনলাইন নিজস্ব নাই। আচ্ছা, আপনার নিজের নাই, আপনার হয়নি এখনো এরকমটা? হ্যাঁ, আমার এখনো হয়নি। আচ্ছা, তাহলে না হলে পরে ওই আইডি কার্ড দিয়ে খোলা। আচ্ছা, ওই রিডট পের অ্যাকাউন্টটা যেই এনআইডি দিয়ে খোলা ওইটাই দিতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে, বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, নিচে জাস্ট আই এগ্রি টু দি কালেকশন বা তাদের মানে প্রাইভেসি পলিসি আপনি মানেন কিনা এটা টিক মার্ক দিয়ে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। দেন এখন আপলোড ইওর মানে টাইপ কি, আপনার কি দিবেন এখানে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, উপরে নিচে আসেন। হ্যাঁ, এই তো ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। দেন আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই সুন্দরভাবে ছবি তুলে মানে ব্রাইটনেস থাকবে, কোনো যেন ঘোলা বা ব্লারি না হয় আপনার ইমেজটা, যেটা আপনি তুলবেন ফোন দিয়ে তুলতে পারেন। ফোন দিয়ে তোলার পরে আপনার পিসিতে নিয়ে আসবেন, বা ল্যাপটপে আপনি যদি থেকে থাকেন তাহলে ল্যাপটপে নিয়ে আসেন। আসার পরে বাকি কাজগুলো করতেছি, বুঝতে পারছেন। তাহলে আপনি এটা নিজে করে ফেলেন, আপনার মোবাইল ফোন থেকে ছবি তুলে আপনার পিসি আপনার ল্যাপটপে নিয়ে আসেন, দেন এখান থেকে আপলোড করতে হবে। অবশ্যই 4টা কোণা যেন ভালোভাবে মানে বোঝা যায় আর কি, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, আপনি পিকচার তোলার পরে আমরা দেখতেছি বাকি বিষয়টা, আমরা লাইনে আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পিক মেবি আছে, আমি চেক দিতেছি। আচ্ছা, আপনি চেক করেন, দেন বাকি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। জি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই আপলোড করে ফেলছেন, তাই তো? আচ্ছা, আপলোড করছেন ক্রপ করে, ঠিক আছে। এখন তাহলে নেক্সটে ক্লিক করেন। লিগ্যাল নেমের জায়গায় আপনি যার মানে ইনফরমেশনগুলো দিচ্ছেন ওই নামগুলোই এখানে দিবেন আপনার লিগ্যাল নেমের জায়গায়। হ্যাঁ, দেন নিচে চলে হ্যাঁ নিচে আসেন বাংলাদেশ, ঠিক আছে, সব কিছু ঠিকই আছে। আপনার পোস্টাল কোড, সিটি সব কিছু ঠিকই আছে। সাবমিটে ক্লিক করেন। হ্যাঁ, একটু সময় নিচ্ছে, দাঁড়ান, ওয়েট করেন। দেন কি বলতেছে, হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশন। আচ্ছা, এই যে বলতেছে আপনার ডকুমেন্টস, ফটো, তারপরে ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট বললাম না, এগুলো চাইবে। তাহলে এখন 60 দিনের আপনার ইউটিলিটি বিল অথবা আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে 2 মাসের লাগবে আর কি, 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 60 ডেজ, এখানে লেখাই আছে। শুনেন আমি একটা কথা বলি, এখানে সে কিন্তু বলে নাই যে সবগুলো দিতে হবে।
জাস্ট আপনি একটা দিতে পারেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টস অর ফটো আইডি। আচ্ছা, আই এগ্রিতে ক্লিক করেন, নিচে টিক মার্কে ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন দেখি। সবগুলাই একসাথে দিতে হবে না, একটা দিলেই সম্ভবত হয়ে যাওয়ার কথা। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। হ্যাঁ, নাম সব ঠিক আছে, নেক্সট, এগুলোও ঠিক আছে, এন্টার ইওর অ্যাড্রেস। এই যে এখানে বলতেছে যে ডকুমেন্টস উই অ্যাকসেপ্ট, তার মানে আপনার ওই যে ফটোর মধ্যে যেই আইডি, মানে আপনি যেই ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করলেন একটু আগে, ওই ব্যক্তি ছবি তুলে আপনার এখন দিতে হবে ফটো। হ্যাঁ, ছবি দিতে হবে না, ওই ব্যক্তির মানে ফটো বলতে দেখেন ওখানে গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টস অর ফটো আইডি। এখন ফটো আইডি বলতে আপনার এনআইডির মধ্যে যে ফটো আছে ওই ব্যক্তির ছবি তুলতে হবে অথবা ডকুমেন্টস দিতে হবে। আচ্ছা, আপনি ওইগুলাই আবার আপলোড দিলে তো এটা অন্যরকম হয়ে যাচ্ছে। ওইগুলাই আপনার আরেকবার আপলোড দিয়ে দেখেন দেখি, অথবা এর পাশাপাশি এর পরেরগুলোও চাইতে পারে, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট। আপনি ওই ব্যক্তির একটা ছবি তুলে পাঠাই দেন, দেন এনআইডিটাও পাঠাই দিবেন, বুঝতে পারছেন? ছবি প্লাস এনআইডি দুটো দিব। হ্যাঁ 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 যে কোনো একটা সিলেক্ট করে দিতে। হ্যাঁ, যে কোনো একটাই প্রথমে সিলেক্ট করে দিন। আচ্ছা, আর সাবমিট করার অপশন নাই, তাই না? আচ্ছা, সাবমিটে ক্লিক করেন। তাহলে কি বলতেছে? ভেরিফিকেশন ইন প্রগ্রেস, মানে আপনাকে তারা জানিয়ে দিবে, আপনার জিমেইলের মধ্যে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? আর যদি না হয় তাহলে জানাইয়েন, যদি হয় তাহলেও জানাইয়েন। যদি না হয় তাহলে ধরে নেবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিলের একটা পিডিএফ ফাইল তাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? এরকমটা আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই, বুঝতে পারছেন? এটাই ছিল আসলে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের ফুল প্রসেস। এগুলাই সচরাচর লাগে, এর থেকে খুব বেশি ইনফরমেশন লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, গডিতে ক্লিক করেন এবং আপনার এখান থেকে দেখেন 3 থেকে 5 দিনের মধ্যে তারা জানিয়ে দিবে। যদিও 3 থেকে 5 দিনের কথা বলে, এর আগে আরেকজনের এই ধরনের হেল্পটা করছিলাম তো উনি বলছিল 24 ঘন্টার মধ্যেই সব অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি। এবং সেমভাবে আমি আপনাকে যেভাবে দেখিয়েছিলাম বা দেখালাম, সেমভাবে ওই ব্যক্তিও করছিল আর কি। বলতেছে এরকম ছবি তুলেছিলাম, এই করছিলাম, মানে ওই ব্যক্তি আমার কাছে আসছিল ওয়ান রাউন্ড আপনার মতো আর কি। তো তারটা হয়ে গেছিল 24 ঘন্টার দিন। না না না, এগুলো আটকে যাওয়ার কথা না, বা আপনি পেয়ে যাবেন, এটা আপনার মানে ইয়া করতে পারবেন, রিফান্ড যেটাকে বলা হচ্ছে। মানে আবার কারে ব্যাক করে দিতে পারে না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে জানাইন, বুঝতে পারছেন? আপনার জিমেইলের মধ্যে দেখেন ঠিক আছে, কিছু না কিছু একটা জিমেইল পাঠিয়েছে তারা, বুঝতে পারছেন? জি আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।